শুরু করা হলো। আজকে দেখাবো তোমার হলো লাইন স্পেস, ঠিক আছে? তো এই লাইনের দেখো, এখানে দেখো বড় স্পেস নাই, তো এটা আরেকটা লাইনলেস ফাঁকা দেখো, ব্যাক স্পেস দিলে কেটে যাচ্ছে, আবার ইন্টার দিলে নিচ্ছে, মানে এইটা একটা লাইন স্পেস। আর এক লাইন থেকে আরেক লাইনের এটা হলো এমনি স্পেস, মানে এর ভিতর কোনো ইন্টার টিন্টার কিছু দিয়ে করা নাই। এখন আমি এগুলো সব সিলেক্ট করলাম, ধরো আরো অল্প জায়গার মধ্যে নেব, ঠিক আছে? কারণ এগুলো সব সিলেক্ট করার পর আমরা যখন হোমে যাব, যাই দেখতে পাবো এই অপশনটা, ঠিক আছে? লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এখানে যখন আমরা এই তীর চিহ্নের উপর ক্লিক করব, তখন মেলা অপশন আছে, আমরা স্পেস বাড়াইতে পারবো, কমাইতে পারবো। এটা হলো সবচেয়ে কম, এটা একটু বেশি, এটা বেশি, এটা হলো 3, ঠিক আছে? আমরা একদিনও ভাবছি এক তো ছিল, আমার আর একটু কমাতে পারলে মনে হয় ভালো। তখন যখন আমরা এটা এখানে আবার যাব, যাই দেখো এখানে একটা অপশন আছে নিচের দিক ঠেলা দাও, আর একটা অপশন আছে উপর দিক। আমরা যখন উপর দিক দিব তখন এটা আরো কমে গেল, কিন্তু কমেছে, কিন্তু এটা মেলা কমেছে, অনেকগুলো লাইন দেখো, লাইন বাড়ে না, ঠিক আছে, স্পেস মেলা কিন্তু কমে গেছে আমার। এখন আমার ধরো এটি কোনো দিতে পারবো না, এ লাইন আর এ লাইন, এই দুই লাইনের মাঝখানে, মানে এই দুই লাইন একবার থাকতে পারে, এই দুই লাইনের মাঝখানে আমার কি হবে, স্পেস লেখা। আমি এখানে গেলাম, যাওয়ার পর 2 চাপলাম, সবগুলো হয়েছে। আমার তো দূরে না। দোকানে চুরি হবে না তাই সিলেক্ট করছি, তবু কাজ করতে হবে। কালারিং করার কেন মনে বলছে লাইন স্পেস অপশন, এই জায়গাতে মেলা অপশন আছে। এই জায়গাতে আমরা লাইনের আগে, এটা পূর্বে, এটা ধরো এই যে দেখছো না, এটা ফাঁকা হয়েছে, দেখাচ্ছে ওকে করলে এটা একটা প্যারাগ্রাফ ধরছে নিজে নিজে। এটা দেখো নিচেরটা আমার সিলেক্ট করা আছে, এবার সিলেকশন কাজ করে, নিচেরটা সিলেক্ট করা আছে, নিচেরটা কাজ করছে, উপরেরটা কিন্তু করেনি। এগুলোতে কিন্তু আমি স্পেস লিয়েছি, তোমরা যদি মনে করো ইন্টার লিয়েছি তাহলে ভুল। দেখো এর আগে এসে একটা ব্যাক স্পেস দিন, আর একটা দিলে কিন্তু কাটছে উপর থেকে স্পেস দিন, ঠিক আছে? এটার মাঝখানে কিন্তু এটা আমরা স্পেস লিয়েছি, স্পেস লিনি মানে লাইন স্পেস লিয়েছি, ঠিক আছে? লাইন এই অ্যাপসের মাধ্যমে আমরা কম দিয়েছি, এটাতে যত ইচ্ছা কম বেশি করা যায়। দেখো এগুলো বেশি ফাঁকা ফাঁকা হয় নাই, আর এটা কম। এখন এটা বিভিন্ন জায়গাতে দরকার হয়, এই যে দেখো এ যাতে আর নাই, কারণ ওর সাথে মিলে গেল। আবার ধরে নেব, সিলেক্ট করলাম, গেলাম, বাস আমার এত বেশি দরকার, নিচের গুলি বেশি বেশি পেয়ে গেলাম। কিন্তু এরকম বেশি দরকার হলে আমরা তো করতে পারি, ইন্টার দিয়ে নিতে পারি না? কিন্তু আমরা ইন্টার না দিয়ে যখন দরকার হয় তখন, এটা হলো নিয়ম, পারফেক্ট নিয়ম। ধরো কোনো গুরুত্বপূর্ণ কথা আমার দরকার, কিছু নীতি বাক্য আমার লেখা আছে, ওই জায়গাটুকু আমি স্পেস করে দিন, দিয়ে বোল্ড করে দিন, ঠিক আছে? বোল্ড করে দিন, ঠিক আছে? দেখো এটা আমার ডিটেলসে দেখতে পাবে, কিন্তু এটা আমার কি চোখে পড়বে না সময়, কিন্তু এটা ফাঁকা ফাঁকা আর কি করা আছে, বোল্ড করা, এটা আমার চোখে পড়বে। কিন্তু লেখার রিকোয়ারমেন্ট, ধরো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যে আমাকে একটা সিভি লিখে দেওয়া লাগবে, সিভিতে সবগুলো লেখার সাইজ এক থাকা লাগবে, কিন্তু হাইলাইটও করা লাগবে, তো এটা হলো বড় হাইলাইট। এখন ধরো এরকম গল্পের বই, তুমি কিন্তু মোটাগুলোই দেখতে, এটাতে ব্যাকগ্রাউন্ড কালারটা মোটাই দিই, কি এটা শেডিং, শেডিং এর উপর ক্লিক করলে কি শেডিং হটে যাওয়ার কথা না, শেডিং হচ্ছে না কেন?
কন্ট্রোল এ দিলাম, শেডিংয়ের থেকে নো কালার করে দিলে শেডিং হয়ে যাবে। আরেকটা অপশন আছে কি জানো, কালারিং। এত কিছু কলার করার পরেও আমার এই কোরাস কোরাস লেখাটা ধরো আমার উজ্জ্বলা লিখবে, হয়েছে না। এই সাদার উপর কোন কালার খেলবে আমার? সবুজ খেলছে না, লাল খেলবে আর খয়েরি দিবে। এখন এটা দেখতে পাবে মানুষের। ধরো একটা তুমি দোকানের ডিজাইন করবে, ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য যে তোমার প্রথমে দোকানের নাম দেওয়া যাবে না। ধরো হালখাতার কার্ড বানাবে তুমি, তোমার প্রথমে এই ডেট দিলে ভালো হবে। আচ্ছা ধরো এর একটা হালখাতার ডেট, আচ্ছা যাই হোক এটা দেখলো ডেট। এখন ডেটটা আমি সামনে দিতে পারবো না, কারণ ডেট উপরে দেওয়া যায় না, এটা নিয়ম নাই। এখন আমি ডেটটা ইয়ে করবো, বড় করবো, আন্ডারলাইন করলাম, করার পরে এরা কি আছে। এখন দেখো তোমার যখন এই কাগজটার দিক যখন তুমি প্রথমে তাকাবে, ধরো এগুলো প্রথম দিকে তাকালে, দেখো তুমি খেয়াল করবে ডেটের দিকে আগে, তারপরে তোমার অন্যগুলো পড়বে। নিয়মে আছে, কিন্তু আমার উদ্দেশ্য কি ছিল, ডেট দেখা না, যে আমার হালখাতার ডেট আমি দেখাবো, এই জন্য কালারিংটা ব্যবহার করি। কালারিং দেখানোর উদ্দেশ্য নাই, তোমার লাইন স্পেসটা দেখানো, লাইনের স্পেসের সাথে হাইলাইট যেহেতু অপশন আসছে সেহেতু তোমার ওটা দেখাবে, ঠিক আছে। কালারিং এই যে এগুলো তোমাকে দেখাচ্ছি কীভাবে কালারিং করে, মোর কালার, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কি এগুলো তো দেখানো হয়নি, হালকা আজকে দেখা দিই। এটা হলো গ্রেডিয়েন্ট। লেখার মধ্যে হালকা একটা ঢেউ আসছে, এই গ্রেডিয়েন্টে সাধারণত সোনালী কালারের দেওয়া থাকে। কি কালারে? সোনালী। সোনালী কালার তৈরি করতে হয়। কাস্টম কালারে ক্লিক করে তুমি এখান থেকে কালার কোড নেট থেকে নামায় বা অন্য কিছু করে কি করতে পারবে, এই সোনালী কালার একটা পারবে। গ্রেডিয়েন্ট, মোর গ্রেডিয়েন্ট অপশন। কম্পিউটারে আমার অতগুলো গ্রেডিয়েন্ট নাই, ঠিক আছে, যতগুলো গ্রেডিয়েন্ট দরকার অতগুলো গ্রেডিয়েন্ট আমার কম্পিউটারে নাই। এগুলো মেলা অপশন আছে, ঠিক আছে, এগুলো তোমার করে দেওয়া হবে। এটা হলো ফরম্যাট টেক্সট ইফেক্ট। ফরম্যাট টেক্সট ইফেক্ট কি তাহলে এতটুকু জানা রাখো। ফরম্যাট টেক্সট ইফেক্ট, ফরম্যাট মানে কি, কোনো কিছুর শেপ বা সাইজ যে ফরম্যাটে থাকে, যেমন দরখাস্ত লেখার একটা ফরম্যাট আছে, সব কিছু বাম দিক শুরু করতে হয়, প্রথমে ডেট লিখতে হয়, তারপরে বরাবর বিষয়, যে ফরম্যাট থাকে। তো টেক্সটের এটা হলো ফরম্যাট, যে তুমি কোন ফরম্যাটে লিখতে। এটা হলো শ্যাডো। শ্যাডো অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা এটা ব্যবহার হচ্ছে না। শ্যাডো অপশন, শ্যাডো ইফেক্ট, কালার, শ্যাডো কাজ করছে না, করছে সামনে দিব, শ্যাডো দিলাম, কিন্তু এই শ্যাডোটা কোন ক্ষেত্রে বেশি উজ্জ্বল হয়, যখন আমরা এই যে কাঁচের টাচের মতন ডিজাইন করি, তখন এই লেখাটার দেখো মনে হচ্ছে রোদ পড়েছে উপরটায়, ঠিক আছে। এটা কি এটা ধরো তুমি অপোজিট করলা, অপোজিট করার পর ব্লার দিব না, এটাতে চেঞ্জ হয়েছে, ঠিক আছে, অপোজিট হয়েছে না, এখান থেকে যে ইয়েতে যাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে না, কোনো কারণে হয়েছে না, কিন্তু এটা অপশন আছে, 3D অপশন আছে। 3D আজকে দেখাচ্ছিলাম, কিন্তু আজকে আর দেখাচ্ছে না। এটা শ্যাডোর আবার 3D।
এতটুকু বুঝুন, আজকে এই পর্যন্ত রাখি। নাকি